হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। গ্রেডিং এর আরো কিছু অপশন নিয়ে আমি আপনাদের মাঝে এসেছি। যে অপশনগুলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট হয়ে থাকে, যে অপশনগুলো কিন্তু আমরা আদৌ জানি না যারা নতুন হিসেবে। আর যারা পুরাতন রয়েছেন তারা কিন্তু সেই অপশনগুলো নিয়ে কাজ করিয়ে বা দীর্ঘদিন যাবত কাজ করতে করতে আমাদের কিন্তু অভ্যস্ত হয়ে যায় সেই অপশনগুলো কোথায় এবং কিভাবে আছে এবং কিভাবে কাজ করলে ভালো হয়। তবে বিগিনারদের জন্য আমি এই ভিডিওগুলো করে থাকি। আমার চ্যানেলটা খুলেছে আপনাদের একমাত্র শেখানোর জন্য। যদি আপনাদের সাপোর্ট পাই, উৎসাহ পাই, তাহলে এরকম অনেক ভিডিও, অনেক সমস্যা এবং অনেক কিছু অপশনগুলো নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হব। যাই হোক, তো আজকে আমি আপনাদের মাঝে যে জন্য এসেছি সেটা হচ্ছে, অনেক সময় আমরা রুল টেবিল করি, গ্রেডিং করি, সব কিছু করি, করার পরে যদি আপনাদের মনে হয় যে এই সাইজটা এখানে ভুল রয়েছে, সাইজটা আমরা এখান থেকে রিনেম করব কিভাবে, এবং রিনেম যদি না করেন সেটা কিন্তু অনেক সমস্যা হয়ে যায়। কারণ একটা মার্কা করার পরে সেটা যদি কাটিংয়ে চলে যায় তারা কিন্তু সাইজ বুঝতে পারে না। তো সেই কাজটা আপনারা কিভাবে করবেন সেটা আজকের ভিডিওতে আমি দেখিয়ে দিব। আমি যদি আপনাদেরকে একটু দেখিয়ে দিই, এখানে দেখতেছেন স্মল থেকে 3XL একটি সাইজ তৈরি করেছি এবং এখানে ইচ্ছাকৃতভাবে এই XXL এর জায়গায় কিন্তু আমি এখানে জাস্ট শুধু XX লিখে রেখেছি, জাস্ট একটি ভিডিও তৈরি করার জন্য। এটা কিন্তু এখানে সাইজটা ভুল রয়েছে, এখানে XXL হবে, অর্থাৎ এখানে এলটা কিন্তু নাই। এখন এই সাইজটা আপনারা রিনেম কিভাবে করবেন? রিনেম করার জন্য অবশ্যই দেখতেছেন এখানে মডিফাই চলে আসবেন। আসার পর এখানে রিনেম নামে যে অপশনটি দেখতেছেন, রিনেমে অপশনে ক্লিক করার পরে সবগুলো পার্ট একত্রিত সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পরে একটু স্ক্রল ডাউন করবেন, করার পরে দেখতেছেন এখানে XXL, এখানে আসার পর শুধু জাস্ট এলটা দিয়ে দিবেন, এরপরে ওকেতে ক্লিক করে দিবেন। তারপরে আপনারা আপনাদের ব্যাগে চলে আসবেন। আসার পরে এখানে যদি দেখেন তাহলে দেখবেন যে এখানে XXL সাইজটা কিন্তু অ্যাড হয়েছে। তো এইভাবে আপনাদের সমস্যাগুলো সমাধান করতে পারেন যদি আপনাদের কখনো প্রয়োজন হয় বা ভুলবশত যদি কোনো সাইজ অ্যাড না করেন। সো যদি কোনো সাইজে আপনারা সমস্যা করে ফেলেন। তো এই ছিল আজকের ভিডিও। বরাবরের মতো বলি, যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গে থাকবেন। খোদা হাফেজ, ভালো থাকবেন।